বেসিক সিলেক্ট স্টেটমেন্টের যে সিনট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন সিলেক্ট আর হচ্ছে ফ্রম। সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলামস টু বি ডিসপ্লেড। From identifies the table containing those columns. একটা সিলেক্ট স্টেটমেন্ট হওয়ার জন্য at least দুটা ক্লজ থাকবে। ক্লজ হচ্ছে পার্ট অফ এসকিউএল স্টেটমেন্ট। সিলেক্ট ফ্রম, এখানে দুটা ক্লজ সিনট্যাক্স আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট ফ্রম এগুলো হচ্ছে কিওয়ার্ড। সিলেক্ট কিওয়ার্ডের পরে আমরা এই এসকিউএল স্টেটমেন্ট দ্বারা যে কলামগুলো দেখতে চাই বা ডিসপ্লে করাতে চাই সেই কলামটা গুলো উল্লেখ করব। আর সিলেক্ট লিস্টে উল্লেখিত কলামস বা কলাম যে টেবিলে রয়েছে ফ্রম ক্লজে, ফ্রম কিওয়ার্ডের পরে ওই টেবিলের নামটা আমরা উল্লেখ করব। কলাম উল্লেখ করার ক্ষেত্রে এখানে দেখেন সিনট্যাক্সে স্টার সাইন দেয়া আছে। স্টার দ্যাট মিন্স ফ্রম ক্লজে যে টেবিলটা আপনি উল্লেখ করবেন সেই টেবিলের সকল কলাম। আবার আপনি চাইলে ওই টেবিলের সকল কলাম উল্লেখ করে দিতে পারেন। আবার আপনি চাইলে স্পেসিফিক কলাম ডিসপ্লে করাতে পারেন। সেক্ষেত্রে দুটা কলামকে আপনি সেপারেট করে নেবেন কমা দ্বারা। কলাম হেডিং এলিয়াস, এলিয়াস হচ্ছে কলাম হেডিং। নরমালি কলাম নেমটাই হচ্ছে কলাম হেডিং হিসেবে ব্যবহৃত হয়। আমরা কলাম হেডিংটাকে ওভাররাইট করতে পারি নতুন একটা এলিয়াস দিয়ে। এলিয়াসটাই কলাম হেডিং হিসেবে ব্যবহৃত হবে। কোন কলামের যদি আমরা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে ডিস্টিংক্ট বা ইউনিক ভ্যালু দেখতে চাই, ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করতে পারি। এই হচ্ছে সিনট্যাক্স। এখানে সিনট্যাক্সের প্রত্যেকটা পার্ট আমরা আপনাদের জন্য এখানে এক্সপ্লেইন করে দিয়েছি এবং প্রত্যেকটা পার্টই আমরা অ্যাপ্লাই করব। দেখেন সিলেক্ট specifies the columns to be displayed, from specifies the table that contains the data, star retypes all column from the table, distinct removes duplicate values. Alias provides a temporary name for a column to make output more readable. Throughout this course, the word keyword, clause, statement are used as follows. Keyword refers to an individual select element. Keyword বলছি আমরা individual select বা SQL element, select element বা SQL query element like select, from, এগুলো হচ্ছে keyword. A clause is a part of SQL statement, for example select employee ID, last name and so on. A statement is a combination of two or more clauses. Two বলছি মানে কমপক্ষে দুটা ক্লজ লাগবে একটা স্টেটমেন্ট হতে। এই জন্য আমরা স্টেটমেন্টকে বলছি টু অর মোর ক্লজেস, কম্বিনেশন অফ টু অর মোর ক্লজেস। লাইক সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। সিলেক্টিং অল কলামস, এখানে বেটার ওয়ে হচ্ছে যদি আপনি কোনো টেবিল থেকে ডেটা রিটিভ করতে চান, যদি আপনি সকল কলাম দেখতে চান তাহলে হচ্ছে সিলেক্ট ক্লজে কিওয়ার্ডের পরে আপনি স্টারিক ইউজ করবেন। এই স্টারিক ইউজ করলে কি হবে, এই স্টারিক ইউজ করলে ফ্রম ক্লজে আপনি যে টেবিল উল্লেখ করেছেন টেবিলের সকল কলাম ডিসপ্লে করবে।
এখন এই ক্ষেত্রে শর্ট ওয়ে হচ্ছে অ্যাস্টারিক ইউজ করা। আবার আপনি চাইলে অ্যাস্টারিকের পরিবর্তে এই টেবিলে সকল কলামগুলো উল্লেখ করে দিতে পারেন, সেম ডেটা সে রিটার্ন করবে। তো আরেকটা জিনিস আমরা আমাদের যেটা খেয়াল করতে হবে, ধরেন আমি ডিপার্টমেন্টস টেবিলে ডেটা দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার জন্য ডিপার্টমেন্ট টেবিলের স্ট্রাকচারটা দেখে নেওয়া বেটার। কোন টেবিলের স্ট্রাকচার দেখার জন্য আমরা ডেসক্রাইব কমান্ড ইউজ করতে পারি। ডেসক্রাইব ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস টেবিলের স্ট্রাকচারটা এখানে শো করছে। ডিপার্টমেন্ট টেবিলে এই 4টা কলাম আছে, প্রত্যেকটা কলামের ডেটা টাইপ ডিফাইন করা আছে। যে সমস্ত কলামগুলোতে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি সেগুলোতে নট নাল অ্যাপ্লাই করা আছে। নট নাল দ্যাট মিন্স এখানে ডেটা ইনপুটের ক্ষেত্রে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি। এখন ধরেন এই ডিপার্টমেন্টস টেবিল থেকে আমি ডেটা রিট্রিভ করতে চাই। ডিপার্টমেন্টস টেবিলের সকল কলামকে যদি আমি ডিসপ্লে করাতে চাই, আমি সিলেক্ট কিওয়ার্ডের পরে সিলেক্ট অ্যাস্টারিক ইউজ করতে পারি। এই অ্যাস্টারিক দ্বারা বোঝানো হবে ফ্রম ক্লজে যেই টেবিলটা উল্লেখ করা হবে বা উল্লেখ করা থাকবে সেই টেবিলের সকল কলাম। তার মানে দেখেন আমি উল্লেখ করলাম ফ্রম ডিপার্টমেন্টস, এখানে ডিপার্টমেন্টস টেবিলের 4টা কলাম দেখেন অ্যাস্টারিক দ্বারা এই 4টা কলামই আমরা ডিসপ্লে করেছি। সিলেক্ট লিস্টে এই 4টা কলামই ইনক্লুডেড। ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট ইনফরমেশন রয়েছে, ডিপার্টমেন্ট ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এখন অল্টারনেটিভ ওয়ে আপনি অ্যাস্টারিক ইউজ করলে কি হয়েছে আমরা যদি এটাকে এক্সপ্লেইন করি, বা অল কলাম ডিসপ্লে করার অল্টারনেটিভ ওয়ে, সিলেক্ট আমার যে যে কলামগুলো রয়েছে, যেমন ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট আইডি কমা আমার রয়েছে ডিপার্টমেন্ট নেম কমা তারপরে আছে ম্যানেজার আইডি কমা। দুটা কলামকে কমা দ্বারা সেপারেট করতে হবে। লাস্ট কলামে আর কমা দেওয়া যাবে না। এখানে যদি লাস্ট কলামে যদি আপনি কমা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এরর রিটার্ন করবে। এই যে উপরের স্টেটমেন্টে আমরা সিলেক্ট কিওয়ার্ডের পরে অ্যাস্টারিক ইউজ করেছি, ওখানে যেরকম ডিপার্টমেন্টস টেবিলের সকল কলামকে ইনক্লুড করতে পেরেছি, এখন আমরা প্রত্যেকটা কলামকে ডিফাইন করে দিয়েছি। ডিফাইন করে দিয়ে প্রত্যেকটা কলামে ইনফরমেশন আমরা দেখতে পাবো। দেখেন সেম ডেটা ডিসপ্লে করেছে। এখানে আমরা বলে দিয়েছি, আমি যা বললাম এই এক্সপ্লেনেশনটাও আছে। The asterisk in the select statement represent all columns of a table. When it uses select star, the database retypes every column and every row from the specified table. Describe departments. ডিপার্টমেন্টটাকে ডেসক্রাইব করে নিলাম। সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস টেবিলের সকল কলাম সকল রো রিটার্ন করলাম। display all columns such as department ID, department name, manager ID and location ID from the departments table. Note, although select star is useful for quick viewing, specifying column names recommended for better performance and clarity.
অল্টারনেটিভ ওয়েতে আমরা কি করলাম, অ্যাস্টারিকের পরিবর্তে সকল কলামগুলি করব। সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি ফ্রম ডিপার্টমেন্টস। দু জায়গাতেই আমরা আউটপুট কি পেলাম, সেম। এবার আসি আমরা সিলেক্টিং স্পেসিফিক কলাম। এখন আমি যদি চাই যে ডিপার্টমেন্টস টেবিলের সকল কলাম আমি ডিসপ্লে করব না, স্পেসিফিক কিছু কলাম ডিসপ্লে করব, you can retype data from specific columns by listing the column names after the select keyword separated by comma. Example, select department ID, location ID from department. এই দুটা কলাম আমরা দেখতে চাইলাম। This query displays only department ID, location ID columns from the department. অথবা আমরা যদি বলি যে আমরা দেখতে চাই সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অনলি, শুধু ডিপার্টমেন্টের নামগুলো দেখতে চাই। ডিপার্টমেন্টস টেবিলে যে ডিপার্টমেন্ট লিস্ট রয়েছে এটা আমরা দেখতে পেলাম। এখানে আমি সিলেক্ট লিস্টে শুধু ডিপার্টমেন্ট নেম কলামটাকে ইনক্লুড করে দিয়েছি। এই স্টেটমেন্ট ডিপার্টমেন্টস টেবিল থেকে ডিপার্টমেন্ট লিস্টটা আমাকে ডিসপ্লে করেছে। Writing SQL statement. SQL statements are not case sensitive. এই জন্য আমি কখনো ক্যাপিটালে কখনো স্মল লেটারে লিখেছি। ফার্স্ট লাইনটা বলে দিয়েছি কি SQL statement are not case sensitive. SQL statements can be entered one or more lines. আপনি তো এখানে স্টেটমেন্টটা একাধিক লাইনে লিখছেন, আপনি এক লাইনেও লিখতে পারেন। সিলেক্ট যে এক লাইনে আমরা স্টেটমেন্টটা লিখে দিলাম, সেম আউটপুট। আপনি স্টেটমেন্টটাকে এক লাইনেও লিখতে পারেন, একাধিক লাইনেও লিখতে পারেন। কিওয়ার্ড ক্যান নট বি abbreviated or split across line. কিওয়ার্ড হচ্ছে এই যে সিলেক্ট, ফ্রম, এগুলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনি ভেঙে লিখতে পারবেন না। ধরেন এসিএল এক লাইনে লিখলেন, পরের লাইনে ইসিটি লিখলেন, সেটা হবে না। বা আপনি এটাকে abbreviate করে লিখলেন সিএলপি, তাও হবে না। Keyword cannot be abbreviated or split across lines. Clauses are usually placed on separate line. আমরা কেন একাধিক লাইনে লিখলাম? নরমালি আমরা যদি প্রত্যেকটা ক্লজকে আলাদা আলাদা লাইনে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসি, ধরেন আরেকটা টেবিলে চলে যাই আমি, এমপ্লয়িজ টেবিল। ডেসক্রাইবের পরিবর্তে আমরা শর্ট ফর্ম হিসাবে ডেস্ক লিখতে পারি। আমি এখন এমপ্লয়িজ টেবিল থেকে কিছু ডেটা রিডিং করতে চাই। আমি এমপ্লয়িজ টেবিলের স্ট্রাকচারটা আগে দেখে নিই। এমপ্লয়িজ, এখানে টার্মিনেটর লাগবে না, তারপরে দিয়ে ফেলছি। এখানে দেখেন আমরা এমপ্লয়িজ টেবিলের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এমপ্লয়িজ টেবিলে এই কলামগুলো রয়েছে। প্রত্যেকটা কলামের ডেটা টাইপ ডিফাইন করা আছে পাশে। যে সমস্ত কলামগুলো নট নাল কলাম, ডেটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কলামে ভ্যালু বা ডেটা ইনপুট দেওয়া ম্যান্ডেটরি, সেটাও ডিফাইন করা আছে। এখন ধরেন এখানে আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখতেছি, খেয়াল করেন। সিলেক্ট
ধরেন এই লাইনে এখন আর জায়গা হচ্ছে না, ধরে নেন আমার স্ক্রিনটাই ছোট, স্ক্রিনটা ছোট, আমাকে এখন পরের লাইনে যেতে হবে, আমি আরো কলাম নিব। তখন কি করবো? এই যে দেখেন, তখন আমি পরের লাইনে আসলাম, এসে একটু জায়গা ছেড়ে দিলাম। এই যে একটু জায়গা ছেড়ে দিয়ে আসলাম, এটা হচ্ছে ইনডেন্ট। কেন জায়গাটা ছাড়লাম? কমিশন, যাতে তার লেখাটা সুন্দর দেখা যায় আর কি। এখানে আমি জায়গাটা ছেড়ে আসছি, আমি দুটা ক্লজ লিখি তারপরে বলতেছি। জায়গাটা ছেড়ে আসছি হচ্ছে এই যে নিচের লাইনটা, সেকেন্ড লাইনটা যে আমার সিলেক্ট ক্লজের পার্ট অফ সিলেক্ট ক্লজ, সেটা বোঝানোর জন্য। আমি যদি এই কমিশন পিসিটি লেখাটা এখান থেকে শুরু করতাম, তাহলে মনে হইতো যে এটা মনে হয় নতুন আরেকটা ক্লজ বা নতুন আরেকটা পার্ট, যাতে করে উপরের কলামগুলো যেরকম সিলেক্ট ক্লজের পার্ট, নিচে আমি যে কলামগুলো উল্লেখ করেছি সেগুলোকেও যেন মনে হয় সিলেক্ট ক্লজের পার্ট। এই যে আমরা একটু জায়গা ছাড়লাম, এটাকে বলে ইনডেন্ট। এই যে দেখেন, ফর্মটা আবার আমি এখান থেকে শুরু করলাম, ফর্ম এমপ্লয়িজ। এই যে একটু জায়গাটা ছাড়লাম, এটা হচ্ছে ইনডেন্ট। এই যে এখানে এই লাইনটা আমরা বলছি, ইনডেন্টস আর ইউজড টু এনহান্স রিডেবিলিটি। এরপরে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলে এসেছিলাম যে আমরা আমাদের এই কোর্সে দুটা এনভায়রনমেন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে এসকিউএল ডেভেলপার আর একটা হচ্ছে এসকিউএল প্লাস। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোর্সটা যখন করব বা প্র্যাকটিস যখন করব, বেটার আমাদের জন্য এসকিউএল প্লাস। এই জন্য আমি আজকেও এসকিউএল প্লাস দিয়ে স্টার্ট করেছি। এসকিউএল ডেভেলপারটা হচ্ছে গ্রাফিক্যাল টুলস, কমান্ডও অ্যাপ্লাই করা যায়, আর এসকিউএল প্লাসটা হচ্ছে কমপ্লিটলি কমান্ড লাইন টুল। কমান্ড লাইন টুল হলে আমাদের প্র্যাকটিসটা ভালো হয়। তো এখানে আমরা যদি এসকিউএল ডেভেলপার ইউজ করি, সেক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে এসকিউএল ডেভেলপার। In SQL developer, SQL statement can be optionally terminated by a semicolon. এই যে এইখানে আমি প্রত্যেকটা স্টেটমেন্ট লিখি, SQL স্টেটমেন্টে লাগবে, এখানে লাগবে না, এখানে আমি ভুল কমে দিয়ে ফেলছি। প্রত্যেকটা SQL স্টেটমেন্টকে টার্মিনেট করতে হয় সেমিকোলন দ্বারা। এটা SQL প্লাসের জন্য ম্যান্ডেটরি। এখানে লাইনটা একটু সেট করে নেই। আচ্ছা, আমি স্টেটমেন্টে যাই। এই যে এখানে আমি টার্মিনেটরটা ইউজ করলাম, এই টার্মিনেটরের ইউজটা ম্যান্ডেটরি প্রত্যেকটা এসকিউএল স্টেটমেন্টকে এন্ড করার জন্য বা টার্মিনেট করার জন্য। In SQL Plus, you are required to end each SQL statement with a semicolon. কিন্তু SQL ডেভেলপারে এটা অপশনাল। SQL statement can be optionally terminated by a semicolon. Semicolon are required when you execute multiple SQL statement. SQL ডেভেলপারে যদি আপনি মাল্টিপল স্টেটমেন্ট একসাথে রান করেন, সেক্ষেত্রে দুইটা স্টেটমেন্টকে সেপারেট করার জন্য এই সেমিকোলনটা লাগবে। এবার আসি আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এখানে যে স্টেটমেন্টটা আপনি এখন দেখলেন, আমরা এডিটর কল করে দেখতে পারি, একটু বড় করে দেখাই। এই যে এসকিউএল স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন,
এখানে যেই কলামগুলো আমি উল্লেখ করেছি এই কলামগুলো সরাসরি এমপ্লয়িজ টেবিল থেকে এসছে, এমপ্লয়িজ টেবিলের কলাম। Create expressions with number and date data type using arithmetic operators. আপনি চাইলে এই কলামগুলোর মধ্য থেকে যে সমস্ত কলাম নাম্বার এবং ডেট ডেটা টাইপের, এই সমস্ত কলামের সাথে এই অ্যারিথমেটিক অপারেটর গুলো ইউজ করে এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারেন। কমন অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস, multiply, divide, add, subtract, multiply, divide, addition, subtraction, multiplication, division. এখানে দেখেন সিলেক্ট স্যালারি, এটা সরাসরি এমপ্লয়িজ টেবিলের কলাম। আমরা কি করলাম, সিলেক্ট স্যালারি প্লাস 1000 as increase salary, স্যালারি ভ্যালুর সাথে আরো 1000 প্লাস করে আমরা একটা এক্সপ্রেশন তৈরি করলাম। স্যালারিটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ, এটার সাথে আমরা 1000 অ্যাড করলাম। এখন কি করবে, দিস কোয়েরি ক্যালকুলেটস a new salary by adding 1000 to the original salary. Arithmetic expression can also be used with date values such as adding days to a date. With the date and timestamp data types, you can use addition and subtraction operator. Now, addition, subtraction, multiplication সবই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট ডেটের ক্ষেত্রে এডিশন সাবট্রাকশন অ্যাপ্লাই করতে হবে। আপনি মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাপ্লাই করতে পারবেন না। এই যে এখানে আমি এই আউটপুটে আপনাকে দেখাচ্ছি কি, শুধু এমপ্লয়ি স্যালারি ভ্যালুটা কিং, এমপ্লয়ি আইডি 100, লাস্ট নেম কিং, হায়ার ডেট 17 June 03, job ID, address, that means admin president, salary 30,000. কমিশন ফিল্ডে ভ্যালু নাই, ফাঁকা আছে, যেটাকে আমরা নাল বলে থাকি। ম্যানেজার আইডি তে ভ্যালু নাই, ফাঁকা আছে। ডিপার্টমেন্ট আইডি 90। ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি হয়েছে, ডিপার্টমেন্ট লিস্টকে বেসড করে ডিপার্টমেন্ট লিস্টটাকে বা ডিপার্টমেন্ট ইনফরমেশন গুলো ইউনিকলি ডিফাইন করার জন্য ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি করা হয়েছে, আর ওই প্রাইমারি কি ভ্যালুটা এখানে এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি হিসাবে রেফারেন্স হয়েছে, ফরেন কি হয়েছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এস্টাবলিশড হয়েছে। এই এমপ্লয়ি ইন্টিগ্রেটেড তার সাথে ডিপার্টমেন্টের সাথে, কোন ডিপার্টমেন্ট, 90 ডিপার্টমেন্ট, 90 ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট। এই কিং হচ্ছেন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের একজন এমপ্লয়ি। সেম ভাবে যে সমস্ত এমপ্লয়ীদেরকে ডিপার্টমেন্ট অ্যাসাইন করা আছে, যে ডিপার্টমেন্টের এমপ্লয়ি, তার ইনফরমেশনের পাশে ডিপার্টমেন্ট আইডি ফিল্ডের ওই ডিপার্টমেন্ট আইডিটা উল্লেখ করা হয়েছে। এখানে আমরা স্যালারি ভ্যালুটা মনে রাখি। এখন ধরেন আমি এটা এডিটরে চলে যাই, এডিটরে এসে এডিট করে দেব। ধরেন এখানে আমি একটা এক্সপ্রেশন তৈরি করি, স্যালারি প্লাস প্লাস 1000, এটা হলো একটা এক্সপ্রেশন।
স্যালারি হচ্ছে ডেটাবেস কলাম, ডেটাবেস কলামের সাথে আমি যে এখানে 1000 অ্যাড করে একটা ভার্চুয়াল কলাম, লাইভ ভার্চুয়াল কলাম তৈরি করলাম, এটাকে আমরা এক্সপ্রেশন বলছি। এটার কলাম হেডিং হিসাবে আপনি এলিয়াস দিয়ে দিতে পারেন, কারণ আদারওয়াইজ তো এখানে কলাম হেডিং গুলো কি হচ্ছে কলামের নামটাই, তাহলে এখানে এই এক্সপ্রেশনের কলাম হেডিং হবে কি এই এক্সপ্রেশনটাই, এটাকে মিনিংফুল মনে হবে না। আপনি যদি এখানে একটা মিনিংফুল কলাম হেডিং চান সেটা দিতে পারেন, লাইক increased salary. কিং এই এমপ্লয়ি স্যালারি হচ্ছে 30,000, স্যালারি প্লাস 1000 ইনক্রিজ স্যালারি হচ্ছে 31,000। এই যে দেখেন কলাম হেডিংটা হচ্ছে এখন কি ইনক্রিজ স্যালারি। বাকিগুলো কোথা থেকে আসছে, এই যে এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়ি আইডি, লাস্ট নেম ফ্রম লাস্ট নেম, হায়ার ডেট ফ্রম লাস্ট হায়ার ডেট, জব আইডি ফ্রম জব আইডি কলাম, স্যালারি ফ্রম স্যালারি কলাম, স্যালারি প্লাস 1000। এই এক্সপ্রেশনের জন্য আমরা একটা হেডিং ডিফাইন করে দিয়েছি যেটাকে আমরা কলাম এলিয়াস বলি ইনক্রিজ স্যালারি। এখন লেভেল এসছে কলামের জন্য ইনক্রিজ স্যালারি। এইভাবে আপনি এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার এবং ডেট টাইপ ডেটার সাথে। ডেটের সাথে অনলি এডিশন এন্ড সাবট্রাকশন অ্যাপ্লাই করতে পারবেন, আর নাম্বারের সাথে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবই অ্যাপ্লাই করতে পারবেন। লাইক আমরা যদি এখানে বলি স্যালারি ইনটু মাল্টিপ্লাই 12, দ্যাট মিন্স স্যালারিটাকে 12 দ্বারা মাল্টিপ্লাই করবে, তাহলে আউটপুটটা কি অ্যানুয়াল স্যালারি, অ্যানুয়াল স্যালারি, ইয়ারলি স্যালারি। এখানে দেখেন স্যালারি হচ্ছে 30,000, 12 মান্থ স্যালারি 3,60,000, 3 12 36। স্যালারিটাকে 12 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা অ্যানুয়াল স্যালারিটা বের করেছি। Using arithmetic operator, salary plus 300, এটা অলরেডি আমরা এক্সপ্লেইন করেছি একটু আগে। Salary plus 300, salary plus 300 creates a calculated column. The result is displayed as new column in the output. The original salary stored in the table is not changed. Original salary কোনো চেঞ্জ আসবে না। রুলস অফ প্রিসিডেন্স, যেহেতু আমরা এখানে অপারেটর ইউজ করছি, আমরা যে ছোটবেলায় সরল অঙ্ক করেছি সরল অঙ্কের মতো অপারেটর গুলো প্রিসিডেন্স রয়েছে, কোন অপারেটরটা আগে কাজ করবে। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অকার বিফোর এডিশন এন্ড সাবট্রাকশন। যদি একই লাইনে একাধিক অপারেটর থাকে, ধরেন সেখানে মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, এডিশন আছে, সাবট্রাকশন আছে, তাহলে কোনগুলো কাজ করবে? মাল্টিপ্লিকেশন, ডিভিশন সেম প্রায়োরিটি পাবে, এডিশন এবং সাবট্রাকশনের উপরে প্রায়োরিটি পাবে। মানে এডিশন সাবট্রাকশনের আগে আপনাকে ডিভিশন মাল্টিপ্লিকেশনের কাজটা করতে হবে। যদি সেম অপারেটর থাকে, অপারেটর of the same priority are evaluated from
লেফট রাইট, ধরেন দুটা প্লাস সাইন আছে, তাহলে কোনটা আগে, যেটা লেফট সাইডে আছে। Parentheses are used to override the default precedence or clarify the statement. যদি আপনি প্যারেনথেসিস দ্বারা, ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করেন, সেই ক্ষেত্রে প্যারেনথেসিস দ্বারা এনক্লোজ পার্টটা প্রায়োরিটি পাবে, মানে ওই অংশটা আগে আপনাকে এক্সিকিউট করতে হবে বা এক্সিকিউট হবে। অপারেটর প্রিসিডেন্স এক্সাম্পল, ক্লাস নেম স্যালারি, ইন্টু স্যালারি প্লাস 100। এখানে দেখেন মাল্টিপ্লিকেশনও আছে, এডিশনও আছে, তাহলে এখানে কোনটা কাজ করবে আগে? মাল্টিপ্লিকেশনটা কাজ করবে, যেহেতু আমরা রুলস অফ প্রিসিডেন্সে বলে আসছি মাল্টিপ্লিকেশন, ডিভিশন occur before addition and subtraction, এই জন্য মাল্টিপ্লিকেশনটা আগে কাজ করবে। নিচের স্টেটমেন্ট আমরা দেখি, দেখেন আমরা কি লিখেছি এক্সপ্রেশনে, 12 ইন্টু স্যালারি প্লাস 100, স্যালারি প্লাস 100 টাকে প্যারেনথেসিস দ্বারা এনক্লোজ করেছে। এখন মাল্টিপ্লিকেশন ওভার প্রায়োরিটি পাওয়ার পরেও এখন প্যারেনথেসিসটা মাল্টিপ্লিকেশনের উপরেও প্রায়োরিটি পাবে, মানে প্যারেনথেসিসে এনক্লোজ অংশটা আগে এক্সিকিউট হবে, স্যালারির সাথে 100 আগে অ্যাড করে দেন ওই আউটপুটটাকে 12 দ্বারা মাল্টিপ্লাই করা হবে। এগুলো আমরা বলে দিয়েছি, দেখতে পারো। আমরা জাস্ট আউটপুটটা দেখি। Salary is calculated first, then 100 is added. এক্ষেত্রে কি হবে? স্যালারি কে 12 দ্বারা মাল্টিপ্লাই করে দেন 100 প্লাস করবে। স্যালারি 30,000, 3,60,100। আগে 12 দ্বারা স্যালারিটাকে মাল্টিপ্লাই করেছে, দেন 100 প্লাস। আর যদি এই অংশটাকে আমরা প্যারেনথেসিস দ্বারা এনক্লোজ করে দেই, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, $30,000, 3,61,200, মানে এখানে স্যালারির সাথে 30,000 এর সাথে 100 প্লাস করেছে, তার মানে 30,100 দেন 12 দ্বারা মাল্টিপ্লাই করেছে, যার কারণে 3,61,200 হয়েছে। আগে প্যারেনথেসিসের অংশটুকু সে এক্সিকিউট করেছে, দেন 12 দ্বারা মাল্টিপ্লাই করেছে, এই কারণে এটা হয়েছে। Here salary plus 100 is calculated first because the parenthesis then multiplied by 12. As a result, both queries produce different output. তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্যারেনথেসিস ইউজ করলে যে আউটপুট চেঞ্জ হয়ে যায়। Defining a null value, একটু আগে আমরা বলেছি, আবার ওই স্টেটমেন্টটাই আমরা লিখি। এই যে কমিশন পিসিটি ফিল্ড, ম্যানেজার আইডি ফিল্ড, কারো কারো ক্ষেত্রে ভ্যালু নাই, আবার কারো কারো ক্ষেত্রে এই যে কমিশন ফিল্ডে ভ্যালু আছে। এই যে ভ্যালু নাই, নাই মানে কি? ফাঁকা, আনঅ্যাভেইলেবল, আনঅ্যাসাইন, এখানে কোনো ভ্যালু অ্যাপ্লাই করা হয়নি, আনঅ্যাপ্লিকেবল।
এটাই হচ্ছে নাল। এটাই হচ্ছে নাল, ফাঁকা আছে। আপনি যখন এসকিউএল ক্লাসে স্টেটমেন্ট এক্সিকিউট করবেন, এসকিউএল ক্লাসে এইভাবে ফাঁকা দেখা যাবে। স্লাইডে যে পিকচার দেখছেন, পিকচারে কি এই যে ফাঁকা জায়গাটা নাল লেখা আছে, এসকিউএল ডেভেলপারে এইভাবে দেখা। ডিফাইনিং আ নাল ভ্যালু। Null is a value that is unavailable, unassigned, unknown or inapplicable. তবে আপনি এই নালকে জিরো বা ব্ল্যাঙ্ক স্পেস বলতে পারবেন না। নাল is not the same as zero or a blank space. জিরো কিন্তু একটা নাম্বার, নাল থাকে না মানে জিরো আছে, জিরো একটা নাম্বার। ব্ল্যাঙ্ক স্পেস একটা ক্যারেক্টার, এই জন্য এটাকেও নাল বলা যাবে না। শুধু নাল কাকে বলতে পারবেন? নাল is used to indicate that a value is unavailable, unknown, not assigned, not applicable. Null is not the same as zero or not the same as blank space. It simply means that no values exist for that column. The column commission PCT contain null values for employees who do not receive commission. যে সমস্ত এমপ্লয়ি কমিশন পায় না, স্যালারির সাথে সাথে কমিশন পায় না, তাদের ক্ষেত্রে কমিশন পিসিটি, কমিশন পার্সেন্টেজ ফিল্ডে ভ্যালু ইনপুট দেওয়া হয়। যারা সেলস পিপল তারা কমিশন পায়, কমিশন পিসিটি ফিল্ডে সেলস পিপলদের ইনফরমেশনে কমিশন ভ্যালু রয়েছে। দেখেন এখানে আমি সেম স্টেটমেন্টটাই নিলাম। আমি স্টেটমেন্টটা এক্সিকিউট করি, যে এখান থেকে আপনি স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারবেন, রান স্টেটমেন্ট অথবা কিবোর্ডে কন্ট্রোল এন্টার। দেখেন এই যে কমিশন পিসিটিতে যাদের ভ্যালু নাই তাদের ক্ষেত্রে নাল দেখাচ্ছে। এসকিউএল ক্লাসে যেটা ফাঁকা দেখাচ্ছে। নাল ভ্যালুস ইন অ্যারিথমেটিক এক্সপ্রেশন। কোন অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যদি নাল ভ্যালু থাকে, নাল ভ্যালু আছে এরকম, মানে নাল আছে এরকম কোন কলাম ইনক্লুড হয়ে থাকে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন কন্টেইনিং আ নাল ভ্যালু ইভালুয়েট টু নাল। পুরো রেজাল্টটাও নাল হয়ে যাবে, ছোটবেলার সরল অঙ্কের মতো। শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয়ে যায়। এখানে এক্সপ্রেশনে নাল থাকলে আউটপুট নাল হয়ে যায়। ধরেন এখানে আমি এবার গুণ করে দেই, মাল্টিপ্লিকেশন কমিশন এখানে খেয়াল করেন যে এমপ্লয়ির, এটা কমিশন পিসিটা আগে দিলে ভালো হইতো, যে এমপ্লয়ি কমিশন ফিল্ডে ভ্যালু আছে তার অ্যানুয়াল স্যালারিটা দেখাচ্ছে। ধরেন এই যে 10,000, সরি শুধু স্যালারি, অ্যানুয়াল স্যালারি হয় নাই, শুধু 12 মাসের কমিশনটা যোগ করেছে, আমরা একটু এক্সপ্রেশনটা মিস করেছি।
স্যালারি প্লাস দিতে হবে, তাহলে স্যালারিটাও আসবে। যেহেতু আমরা এখানে অ্যানুয়াল স্যালারি এলিয়াস করেছি, তাহলে এক্সপ্রেশনটা কি হবে, এখানে একটা প্লাস সাইন লাগবে, মানে এটা দ্বারা বের করবে কমিশনটা 12 মাসের, আর এটা হচ্ছে 12 মাসের স্যালারি, দুটো অংশ। আপনি চাইলে এই যে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এখানে ব্র্যাকেট দিলাম। 12 মান্থ অফ স্যালারি, আর 12 মান্থ অফ স্যালারির উপরে হচ্ছে কমিশন। এই পুরো অংশটা মিলে হচ্ছে এখন অ্যানুয়াল স্যালারি, বা এই এক্সপ্রেশনের কমপ্লিট রেজাল্ট বা আউটপুট হচ্ছে অ্যানুয়াল স্যালারি। এখন আমরা খেয়াল করি, দেখেন এদের তো ভ্যালুই নাই, কারণ কমিশন ফিল্ডে ভ্যালু নাই বলে অ্যানুয়াল স্যালারি তো ভ্যালু নেই। আচ্ছা, যার ভ্যালু এসছে, তার ভ্যালু এসছে, যার কমিশন ফিল্ডে ভ্যালু আছে তার ক্ষেত্রে 14,000, 14 গুণ 12 প্লাস 40% কমিশন। এই যে এটাকে ধরেন আমরা ইভেন ধরি 10,000, তার মানে 10,000 টাকা স্যালারি হলে অ্যানুয়াল স্যালারি 1,20,000, এখানে 1,53,000, তার মানে ওই যে 25% কমিশন এসছে সেটা মিলে এখন হয়েছে 1,53,000 সামথিং। আমরা যেটা পেলাম, কোন এক্সপ্রেশনে যদি নাল ইনক্লুড থাকে, টোটাল আউটপুটটা নাল হয়ে যায়। নালকে কিভাবে ডিল করতে হয় সেটা আমরা নেক্সট লেসনে দেখব। এখানে তো আমাদের রেজাল্ট দরকার, তাহলে নালকে আমরা কিভাবে ডিল করব। When an arithmetic operation involve null, SQL cannot calculate a result, so the output become null. For employees whose commission is null, the result for the calculation is null. For employees who have a commission value, the calculation returns a numeric result. This happens because any arithmetic operation with null evaluated to null. এবার আসি আমরা কলাম এলিয়াস, মানে কলাম হেডিং, defining a column alias. A column alias renames a column heading. Is used to with calculation. যে এক্সপ্রেশনে যে আমরা একটা হেডিং দিয়েছি, ওই হেডিংটা যদি আমরা ইউজ না করতাম তাহলে এটা মিনিংফুল হইতো না। এই যে এখানে হেডিং থাকাতে আমরা বুঝতে পারছি এটা অ্যানুয়াল স্যালারি। এখানে হেডিং যদি না থাকতো তাহলে আসলে এটা কি বুঝতাম না। এই জন্য বলছে is useful with calculations. Immediately follows the column names. Column headingটা কাকে ফলো করতে? ইমিডিয়েট কলাম। There can also be the optional keyword between the column names and alias. এখানে যে আমরা স্টেটমেন্টটা লিখছি দেখেন, এক্সপ্রেশন, তারপর হচ্ছে কলাম হেডিংস। এই যে এখানে আপনি এস কিওয়ার্ড ইউজ করতে পারেন। এস কিওয়ার্ড ইউজ করলে সুবিধাটা কি? সুবিধা হলো এস কিওয়ার্ডের পূর্বের অংশটা হচ্ছে কলাম বা এক্সপ্রেশন, এজ এর পরের অংশটা হচ্ছে কলাম এলিয়াস, কলাম হেডিং। এটা আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে পার্থক্য। এটা না দিলেও কোনো সমস্যা নাই। যেমন ধরেন এখানে আপনি এস কিওয়ার্ড উল্লেখ করে দিলেন, এই এস কিওয়ার্ড দ্বারা
বুঝা গেল? মানে হয়তো বা আপনি পাজল হতে পারেন যে এখানে এখানে অনেক একটা কালাম, এখানে আরেকটা কালাম, তাহলে এখানে একটা কমা দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে এই জন্য এসপি ওয়ার্ডটা আপনি উল্লেখ করতে পারেন। এসপি ওয়ার্ড উল্লেখ করলে বুঝতে পারবেন এজ এর পূর্বের অংশ কলাম বা এক্সপ্রেশন, এজ এর পরের অংশ কলাম হেডিং বা কলাম এলিয়াস। এটা অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা কোনো ইফেক্ট ফেলবে না। Requires double quotation marks if it contains spaces or special character or if it is case sensitive. Normally column alias কি হয়? Normally column alias দেখেন আপার কেসে চলে আসছে, কলাম হেডিং সব আপার কেস। এই কলাম হেডিং গুলো তো কলাম থেকে নিয়েছে, এক্সপ্রেশনের জন্য আমি কলাম হেডিং ডিফাইন করেছি সেখান থেকে নিয়েছি, আর যা ইউজ করেছি আপার কেসে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখেন অ্যানুয়াল স্যালারি দুটা ওয়ার্ড, আমি মাঝখানে আন্ডারস্কোর দিয়েছি কারণ স্পেস সে অ্যালাউ করবে না, স্পেস ইউজ করলে সে এরর রিটার্ন করবে। যার কারণে আমি এখানে আন্ডারস্কোর দিয়েছি। এখন ধরেন আমি কোন কলাম এলিয়াসে স্পেস চাই, তাহলে কি করব? ধরেন আমি পুরো স্টেটমেন্টটাকে একটু ওভাররাইট করি। ধরেন এমপ্লয়ি আইডির ক্ষেত্রে আমি চাই আইডি হ্যাশ, এখানে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম। তাহলে এই ধরনের স্পেশাল ক্যারেক্টারের জন্য আপনাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ এরর রিটার্ন করবে। ধরেন লাস্ট নেমটা আমি এইভাবে চাই, নেম ইনিট ক্যাটে, এইভাবে যদি চাই, যদি কেস সেনসিটিভ চাই তাহলে আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ এরর রিটার্ন করবে। ধরেন এই যে অ্যানুয়াল স্যালারি, এটা আমি এইভাবে চাই না, আমি এটা চাই হলো অ্যানুয়াল স্যালারি। এখন এই যে এখানে একটা স্পেস আছে, স্পেসটা এরর রিটার্ন করবে। এখন যদি স্পেস থাকে, কেস সেনসিটিভ চাই, স্পেশাল ক্যারেক্টার চাই, তাহলে ডাবল কোটেশন দিতে হবে। আর আদারওয়াইজ ধরেন আমি এখানে জবটা স্মল লেটারে লিখে দিলাম জব, এটা ডিফল্ট ক্যাপিটাল হয়ে যাবে। কম, এখানে দেখি আমরা এমপ্লয়ি আইডির জন্য এখন হেডিং কি আইডি হ্যাশ, লাস্ট নেমের জন্য নেম, নেমটা কেস সেনসিটিভ এসছে। এখানে দেখেন জব আইডির জন্য জব, জবটা আমি স্মল লেটারে দিয়েছি, ডিফল্ট সে ক্যাপিটালে নিয়ে গেছে, আপার কেসে নিয়ে গেছে। অ্যানুয়াল স্যালারি এখানে দেখেন স্পেস আছে, এই স্পেসের জন্য আমি কি করছি ঢাকা হয়ে গেছে, ডাবল কোটেশনে নিয়ে গেছে। এই যে কমিশনের জন্য কম, এই যে কম ক্যাপিটাল হয়ে গেছে, এটা হচ্ছে এলিয়াস। এগুলো আমরা এক্সপ্লেইন করেছি আর কি। এই যে অ্যানুয়াল স্যালারি ডাবল কোটেশন দিয়ে অ্যানুয়াল স্যালারি, ডাবল কোটেশন না দিলে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করে একটা ওয়ার্ডে প্রেজেন্ট করেছি। using column alias name, name com, case sensitive, space, as pure optional. এবার আসি আমরা concatenation operator. A concatenation operator links columns or characteristic to other column. Concatenation operator দ্বারা দুটা কলামকে অথবা কলামের সাথে স্ট্রিংকে অথবা দুটা স্ট্রিংকে এক্সপ্রেশন হিসাবে
আপনি দেখাতে পারবেন, দুটাকে লিঙ্ক করে সে প্রেজেন্ট করবে। এই কনক্যাটিনেশন অপারেটরটা আমরা প্রেজেন্ট করি is presented by two variables. It's a resultant column that is a character expression. আর এই কনক্যাটিনেশন অপারেটর দ্বারা লিঙ্ক করা দুটা কলামের ভ্যালু, সেটা নাম্বার হোক বা নাম্বার প্লাস ক্যারেক্টার হোক, ডেট হোক, সে সেটাকে ক্যারেক্টার এক্সপ্রেশন হিসেবে প্রেজেন্ট করবে। যেমন এখানে লাস্ট নেম, কন্ট্যাক্ট, জব আইডি, লাস্ট নেম এবং জব আইডি দুটা কলামের ভ্যালুকে সে একসাথে প্রেজেন্ট করবে। Represents by two vertical bars, join columns or strings. The result is always character. Text field. এখানে দেখেন এই স্টেটমেন্ট আমরা কি করলাম, লাস্ট নেম এবং জব আইডিটাকে কনক্যাটিনেশন অপারেটর দ্বারা কনক্যাট করে দিলাম আর এর এলিয়াস দিয়ে দিলাম এমপ্লয়িজ, এলিয়াস এমপ্লয়িজ। এই যে অ্যাভেল হচ্ছে লাস্ট নেম আর এই এসএ আন্ডারস্কোর আরইপি দ্যাট মিন্স সেলস রিপ্রেজেন্টেটিভ হচ্ছে জব আইডি। দেখেন আমি আলাদা করে দুটা কলাম আপনাকে দেখিয়ে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জব আইডি, এই যে দেখেন প্রত্যেক এমপ্লয়ির সাথে এমকেএফ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ একসাথে দেখাইছে, এমকেএফ এলিয়াস, আমরা এলিয়াস নিয়েছি এমপ্লয়িজ। এখন এখানে যদি আপনি একটি স্পেস চান যে অ্যাভেল এসএ আন্ডারস্কোর আর কি একসাথে হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এখানে একটা স্পেস চান, তাহলে আপনি এভাবে লিখতে পারেন। সেই ক্ষেত্রে কনক্যাটিনেশন অপারেটর ডাবল ইউজ করতে হবে, কারণ হচ্ছে স্পেসটাও একটা ক্যারেক্টার। সরি, এখানে কপির কারণে সিঙ্গেল কোডটা ভিন্ন ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এখন কি করবে, লাস্ট নেমের সাথে এই স্ট্রিংটাকে সে কনক্যাট করবে, দেন এর রেজাল্টের সাথে জব আইডিটাকে আবার কনক্যাট করবে। তাহলে আউটপুটটা কি পাচ্ছি আমরা, এই যে এখন দেখেন, এখন একটু সুন্দর করে দেখাচ্ছে অ্যাভেল এসএ আন্ডারস্কোর আরইপি, একটা স্পেস দিয়ে দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে ক্যারেক্টার ইউজ করতে চান সেক্ষেত্রে পারবেন। লাস্ট নেম, এখানে একটা ক্যারেক্টার ইউজ করলাম, এখানে যে এই ক্যারেক্টারটা আমরা একবার ইউজ করলাম, এই স্টেটমেন্ট যে কটা রো প্রেজেন্ট করবে মানে ডিসপ্লে করবে, এই ক্যারেক্টার স্ট্রিংটাও কতবার দেখাবে দেখেন প্রত্যেকের ক্ষেত্রে। Arman is a find account. Abel is a SA underscore REP. And there is a SA underscore REP. এখন একটু আগে তো আমরা নাল ভ্যালু পড়ে এসেছিলাম, নালের ক্ষেত্রে কি হয়েছে, কোন এক্সপ্রেশনে যদি নাল হয় এক্সপ্রেশনের আউটপুট নাল হয়ে যায়, কিন্তু দুটা কলামকে আমি কনক্যাট করলাম, সেক্ষেত্রে যদি একটা কলামের ভ্যালু থাকে আর একটা কলামের ভ্যালু নাও থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে কলামের ভ্যালু আছে সেটা দেখাবে, নাও এখানে পাশে বসে যাবে। মানে কনক্যাট করা মানে হচ্ছে দুটা ভ্যালুকে পাশাপাশি লিঙ্ক করে বসা, এখানে কোনো ক্যালকুলেশন অ্যাপ্লাই হচ্ছে না, দ্যাটস ওয়াই যার ভ্যালু আছে তাকে দেখাবে। দেখেন
সিলেক্ট কনকেট কনকেট অপারেটর ইউজ করলাম, তারপরে কমিশন পিসিটি from employees. SQL before the alias name select easier to read. alias use করতে পারেন, এই যে এখানে alias দিলাম। Null values with the concatenation operator. If you concate a null value with a character string, the result is a character string. Last name concate null, result in last name. মানে কমিশন পিসিটি ভ্যালু নাই, ওই জায়গা ফাঁকা থাকবে, কিন্তু লাস্ট নেম দেখাবে। এই যে দেখেন, যাদের ক্ষেত্রে কমিশন পিসিটি ভ্যালু ছিল তাদেরটা দেখাইছে, আর যাদের কমিশন পিসিটি ভ্যালু নাই তাদের শুধু লাস্ট নেমটা দেখাইছে। Duplicate rows. The default display of a query is all rows, including duplicate value. Select department ID from employees. Employees টেবিল থেকে আপনি ডিপার্টমেন্ট আইডিটা সিলেক্ট করলেন। এমপ্লয়িজ টেবিলে যে কয়টা রো আছে ডিপার্টমেন্ট আইডি সেই কয়বারই দেখাবে। আর ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স হয়েছে কোথা থেকে? ডিপার্টমেন্টস টেবিল থেকে। তাহলে ফরেন কি ডুপ্লিকেট হতে পারে রেফারেন্স হওয়ার ক্ষেত্রে। এখন যে কয়টা রো ডিপার্টমেন্ট আইডি সেই কয়বার দেখাবে, আউটপুটটা পাবো উইথ ডুপ্লিকেট রো। যদি আপনি ডুপ্লিকেশন রিমুভ করে দেখতে চান তাহলে এই ডিপার্টমেন্ট আইডি কলামের পূর্বে ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করবেন। ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করলে কি হবে? ডুপ্লিকেশনটা রিমুভ করে সে আপনাকে আউটপুট। দেখেন এমপ্লয়িজ টেবিল থেকে 108টা রো দেখাইছে। ডিপার্টমেন্ট আইডি গুলো এই যে একাধিকবার রিপিট হয়ে গেছে, এই যে 90 একাধিকবার, 60, 100, 50, 30, 50, 80 এইভাবে রিপিট হয়েছে। এখন আপনি যদি চান যে আপনি শুধু ইউনিক ভ্যালু গুলো প্রেজেন্ট করতে উইদাউট ডুপ্লিকেটস, তাহলে সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম employees. Distinct keyword removes duplicate values and displays is department ID only once. দেখেন 12টা রো, একটা নাল আছে, সেই নালটাকে দেখিয়ে দিয়েছে। নাল ছাড়া 11টা রো, 11টা ভ্যালু এখানে রেফারেন্স হয়েছে ডিপার্টমেন্ট আইডি ভ্যালু হিসাবে এমপ্লয়িজ টেবিল। সে ইউনিক ভ্যালু গুলো আমরা দেখলাম। এখানে ডিস্টিংক্ট কিওয়ার্ডের পরিবর্তে ইউনিক ইউজ করা যায়, কিন্তু এসকিউএল স্টেটমেন্টে ডিস্টিংক্টটা হচ্ছে এসকিউএল স্টেটমেন্টের একটা পার্ট। ডিসপ্লেইং টেবিল স্ট্রাকচার, আমরা যদি এসকিউএল ডেভেলপার ইউজ করি, দেখেন এই যে এখানে টেবিল হায়ারসি আছে, এই যে টেবিলে ধরেন এই যে ডিপার্টমেন্টস, এই যে এখানে কলাম গুলো দেখাইছে। দেখেন আউটপুট ফিল্ড কলাম নেম, ডেটা টাইপ, নাল লেবেল, ডিফল্ট, কলাম আইডি, কমেন্টস, ডিটেইলস এখানে দেখাচ্ছে। আবার এখানে আপনি চাইলে এখানে আপনি ডেসক্রাইব করেও দেখতে পাবেন, ডেস্ক সেটাও দেখালো। দেখেন তার মানে কমান্ড দিয়েও দেখতে পাচ্ছেন, আবার আইআরসি তে ক্লিক করেও দেখতে পাচ্ছেন টেবিলের স্ট্রাকচারটা। কিন্তু এসকিউএল ক্লাসের ক্ষেত্রে আপনি কোন টেবিলের স্ট্রাকচার দেখতে হলে ডেস্ক অথবা ডেসক্রাইব কমান্ড ইউজ করে দেখতে হবে। এভাবে দেখতে পাবেন এখানে টেবিলের কলাম, তার পাশে রয়েছে কলামের ডেটা টাইপ। আমরা ওই যে লাইন স্পেস বাড়িয়েছিলাম তো, যার কারণে এখানে ঢাকা পড়ে গেছে ডেটা টাইপ এবং না লেবেল কিনা। এখানে কি কি দেখায়? দিস কমান্ড ডিসপ্লে কলাম নেম, ডেটা টাইপস with their null values are allowed. গ্রাফিক্যালি আমরা দেখতে পেলাম কানেকশন ট্রি থেকে। আবার
ডেসক্রাইব কমান্ড দিয়ে দেখতে পারলাম এসকিউএল প্লাসে। আর কমান্ড লাইনেও ডেসক্রাইব হচ্ছে ফুল ফর্ম, ডেস্ক হচ্ছে শর্ট ফর্ম। টেবিলের স্ট্রাকচারটা আমরা এসকিউএল প্লাস থেকেও দেখতে পারি।